গুড মর্নিং। দেখো বন্ধুরা, আজকে হচ্ছে ভূত চতুর্দশী, তাই চোদ্দো শাক কালেক্ট করার জন্য মা আর জেঠিমা এখানে নেমে পড়েছে। তা আমাদের চোদ্দো শাক দেখো কালেক্ট হয়ে গেছে। তা আমি ভাবলাম আজ এই চতুর্দশীটা নিয়ে একটুখানি আমাদের ব্লগ করলে কেমন হয়। তো দেখলাম মা স্নান করে ঠাকুরঘর থেকে ঘুরে এসে এখানে শাক ঠাক বাছাবাছি শুরু করে দিয়েছে, তো আমি সেটা একটা ভিডিও করছি। তো আমাদের বাড়ির আশপাশ থেকে এই 14 রকমের শাক কালেক্ট করা হলো। তো তোমাদের সাথে গল্প করতে করতে মা এখানে শাক ভাজা বসিয়ে দিয়েছে। এগুলো করলে আমার মা ভীষণই রাগ করে যে ভিডিও করলে। তো আমি আমার কথা ভেবে মা আর আমাকে কিছু বলে না। তো দেখো, কালকে এখানে কুবেরের পুজো করা হয়েছিল, আজকে আমি আবার নতুন করে ভোগ লাগিয়েছি। আর এই প্রদীপটা সারা রাত জ্বলেছে, মানে এটাকে অখণ্ড প্রদীপ বলা হয়। তো কালকে যেহেতু ঠাকুর ঘরে ভালো করে আমি ভোগ লাগিয়েছিলাম, তা আজকে তাই আর ফর্মাল কিছু দিইনি, আমি নর্মাল নকুলদানা আর জল খেতে দিয়েছি। তো আজকে আমরা ভাত খাবো 14 শাক ভাজা দিয়ে। আর এখানে হয়েছে পটল ভাজা, আলু মাখা আর ডাল। তো আমি প্রথমে 14 শাক ভাজা দিয়েই ভাত খেলাম, আর এই জিনিসটা খেতে আমি ভীষণই ভালোবাসি। মেন কথা, 14 রকমের শাক একসঙ্গে হেভি লাগে ব্যাপারটা, মানে মুখের ভিতরে একটা দামাকাদার ব্যাপার চলে। আর তার মধ্যে খেতে খেতে চলে এলো বৃষ্টি। তার কিছুক্ষণ পর আমি রেস্ট নিয়ে উঠে বিকেলবেলা দেখলাম গাছের পাতায় পাতায় জল। তো ভিউগুলো এত ভালো লাগলো, আমি আর না নিয়ে থাকতে পারলাম না। তো চলো এইবার চলে যাই 14 প্রদীপ নির্মাণ করতে। 14 প্রদীপ যখন করছি, আমার একটা ভাগ্নি এসে আমাকে এই শ্যুটটা করে দিল। তো সে যদি এখন দেখে থাকে, আমি তাকে অনেক থ্যাংক ইউ জানাচ্ছি, বুলটি অনেক থ্যাংক ইউ। তো আমার প্রদীপগুলো কেমন হচ্ছে প্লিজ তোমরা জানিও। আমি কিন্তু কোনো কারিগর না, আর আমার হাতে ধরেও কেউ শেখায়নি। তারপরেও আমি যে প্রদীপ বানিয়ে থাকি, জানি না এটা কেমন হয়। আমার নিজের প্রদীপ আমার নিজেরই ভালো লাগে না, বাট তোমরা সবাই কমেন্টে জানিও কেমন। আর এইগুলো হচ্ছে আমার জেঠিমার হাতের প্রদীপ, পুরো ফুলের ঝরা পাপড়ির মতো হেভি লাগছে প্রদীপগুলো, তাই না? এই প্রদীপগুলো কেমন হয়েছে তাও তোমরা কমেন্টে জানিও। সন্ধে হয়েছে, আমাদের বাড়ি লাইট জ্বলছে, বাট এইগুলোই জ্বলছে না। এগুলো যেহেতু জ্বলছে না, এগুলোর জন্য আমি লাইট কিনে এনেছি। এগুলো বাদ দিয়ে অন্য লাইট লাগাবো একটা বছর পর। তাহলে যদি ভালো করে লাইট না জ্বলে তাহলে কেমন লাগে। তো চলো বন্ধুরা, সন্ধ্যেবেলা আমি চলে এলাম ঠাকুর ঘরে। এখন আমাকে 14 প্রদীপ জ্বালার জন্য অনেক কিছু রেডি করে নিতে হবে। তার জন্য আমি লাল চন্দন বাটছি। লাল চন্দন আর সিঁদুরের ফোঁটা দিয়ে আমি প্রদীপগুলোকে পুজো করে নেব। তোমরা দেখতে থাকো, সবটাই বুঝতে পারবে আমি কী করছি। তো প্রত্যেকটা 14টা প্রদীপে আমি একে এক করে সবাইকে সিঁদুর আর চন্দন পরিয়ে দেবো। এরই মধ্যে চলে এসছে আমার দিদি আর ভাগ্নে। দেখো, যে আমার পিছনে এই বাদরের মতো লম্পঝম্প করছে, এটা হচ্ছে আমার দিদির ছোট ছেলে। আর আমাদের সেই আগমনী শ্যুটের আনা কাশফুলগুলো পিছনে দেখতে পেলে, সেগুলো এখনও নষ্ট হয়নি বলে আমি ফেলিও নি। তো এবার চলো 14টা প্রদীপ একে একে ব্রহ্মার নাম করতে করতে আমি জ্বালিয়ে দিলাম। এইবার ঠাকুর ঘরে আমি আরতি করে নেব 14 দ্বীপ দিয়ে। তো প্রথমে ঠাকুর ঘরে, তারপর আমি আমার দরজার উপরে তারা মাকে সবাইকে একে একে করে আরতি করে নিলাম। তারপর চলে গেলাম বাইরে আকাশমণ্ডলীতে করতে। এইটা আমার বাড়ির আদি যুগ থেকেই হয়ে আসে যে আকাশে দ্বীপ দেখানো। আর এটা হচ্ছে আমার রান্নাঘরের জগন্নাথ। এই ঠাকুরটা আমাদের রান্নাঘরে থাকে। আর শোনো বন্ধুরা, তোমাদের আর একটা অজানা তথ্য বলে দিই। প্রদীপ কখনো মাটিতে রাখবে না, কখনো অর্ঘ্য দিয়ে, নাহলে ফুল বা দুব্ব ঘাস বা তুলসী পাতা যে কোনো একটা কিছু দিয়ে রাখতে হয়। প্রদীপ কখনো খালি মাটিতে দিতে নেই। তাই আমি প্রত্যেকটা প্রদীপের তলায় আতপ চাল দিয়ে প্রদীপগুলো চারিদিকে আমি সাজিয়ে দিলাম। আমার পুরো বাড়ি এখন আলোকিত করে দিলাম। আর এর জন্যও হেল্প করেছে আমার ভাগ্নি বুলটি। তাকেও আমি অনেক থ্যাংক ইউ জানাচ্ছি, কারণ আমার সুর ধরার কেউ থাকে না, আমাকে একা হাতেই সব করতে হয়। তো আমি আমার বাড়ির যে আনাচে কানাচে এবং বাড়ির পেছনে এবং বাথরুমে সব জায়গায় আজকে 14টা দ্বীপ দিয়ে রাখতে হয়। বাড়ির 14 পুরুষরা আমাদের বাড়িতে আজকে আসে সেই কারণে। তো চলো বন্ধুরা, এবার আমি চলে যাচ্ছি আমার এক পিসির বাড়ি। দেখো, ফুলের ঝরা পাপড়ি জ্বলে গেছে এখানে। তারপর আমি চলে গেলাম আমার পিসির বাড়িতে। পিসিটা কিছুদিন আগেই মারা গেছে, মানে এই বছরের মধ্যে। তো পিসির বাড়ি এখন ভীষণই অন্ধকার। তো আমি বললাম, পিসি মারা গেছে তো কি হয়েছে, আমি কি পিসির বাড়িতে তা বলে দ্বীপ দেবো না? তাই জন্য আমি পিসির বাড়িতে একটা দ্বীপ দিয়ে এলাম। আর এদের ভয়ে না পেছনে লেজ ঢুকে গেছে, চারিদিকে এত বোমবাজি পড়ছে। দেখো আমার বাড়িটা কেমন লাগছে তোমরা প্লিজ সবাই কমেন্টে জানিও। আর দেখো, এখন আবার লাইটগুলো ঝিক করে জ্বলে উঠলো, আর এটা হচ্ছে চারিদিকে ভিউ, মানে সবার বাড়িটাই আলোকিত হয়ে উঠেছে। সবার বাড়ির দরজায় দরজায় দ্বীপ জ্বলছে। আজকের এই চতুর্দশীর ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ সবাই তোমরা কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আশায় থাকলাম। বাই বাই। তোমরা সবাই ভালো থেকো।